বেশ কিছুদিন পর্যন্ত না মুখে রুচি নেই, এমন সময় সামনে পড়লো এই ভিডিওটা। তখন মনে হলো পেয়ে গেছি তো রুচির মহা ওষুধ। যেই ভাবা সেই কাজ, বানানো শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। লটকে শুটকিটা অনেক আগেই কেনা ছিল আমার, তো আমি প্রথমে কেটে এগুলোকে ভিজিয়ে রাখবো গরম পানিতে, তারপরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আমাদের বাসার তেমন কেউ শুটকি মাছ খায় না, যার কারণে তেমন একটা শুটকি করা হয় না, এজন্য রেসিপিগুলো ওরকম জানা নেই। তো যখন এই রেসিপিটা পেয়েছি তখন খুবই ভালো লেগেছে এবং সেই আপুটাকে ধন্যবাদ। কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, সেই কারণে সেই আপুর নামটা আমার মনে নেই। আপু যদি আমার রেসিপিটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে যে এটা তোমার রেসিপি। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটাকে একটু ভেজে নিচ্ছি। সাথে আমি মরিচগুলোকেও দিয়ে দিচ্ছি, এটাও এটার সাথে ভেজে নিব। আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি, পেঁয়াজ মরিচ একসাথে ভেজে, আপনারা কিন্তু এটা করতে যাবেন না। সেটাকে তুলে এবারে আমি রসুন এবং কাঁচা মরিচ ভেজে নিব। আমি 2 ধরনের মরিচ ইউজ করেছি, কোনো রকমের গুঁড়া মরিচ কিন্তু আমি এতে ইউজ করব না। বিশ্বাস করেন, এত মজার রেসিপি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু 3 দিন পর্যন্ত এই ভর্তা দিয়েই খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার। তো আমি মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এবারে ভেজে নিব। কিছুটা হলুদ দিয়ে মাছগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আমি জানি শুটকির এই রেসিপিগুলো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। তো যারা যারা ভালো ভালো শুটকির রেসিপি করতে পারেন অবশ্যই এরকম ভিডিও দিবেন, যাতে আমরা করে খেতে পারি। আর অবশ্যই এভাবে কিন্তু একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো আমার মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি সব কিছু পাটায় বেটে নিব। এটা কিন্তু আমার কাছে অনেক কঠিন কাজ, পাটায় বাটতে আমার অনেক কষ্ট হয়। তার ভিতরে মরিচগুলো পেঁয়াজের সাথে ভেজে যে ভুলটা করেছি, আমার অনেক সময় লেগে গেছে এগুলোকে মিহি করে বাটতে। তারপর আমি এটাকে আধা ভাঙা করে নিয়েছিলাম। বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু আমার হাতটা ব্যথাও ছিল, কিন্তু 3 দিন পর্যন্ত খেয়েছি, তখন তো বেশ ভালো লেগেছে। ভালো কিছু খেতে হলে কষ্ট তো করতেই হবে, তাই না? যখন ভর্তা বানানো শুরু করেছিলাম তখন ভেবেছি অনেক হয়ে যাবে, কিন্তু বাটার পরে দেখি অল্প একটু হয়ে গেছে। যাই হোক, পরে আবার করে নিব। আর এই ভর্তাটা কিন্তু ঝালঝালি ভালো লাগে। তো এখন আমি মেখে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে পরিবেশন করে নিব। এই মাখামাখির উপরও কিন্তু ভর্তার টেস্ট অনেকটা নির্ভর করে। আমার আম্মু বলে আমার হাতের ভর্তাগুলো নাকি বেশ মজার হয়। সে কিন্তু এটা ট্রাই করেনি, আমার হাজব্যান্ড অল্প একটু ট্রাই করেছিল। এখন আমি একটু ভাত নিয়ে পাটায় মেখে খেয়ে নেব। আমি কিন্তু অলরেডি লাঞ্চ করে ফেলেছিলাম, তারপরও এটা মিস করিনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট, পারলে শেয়ার করে দিবেন, অনেক ভালো লাগবে। ভালো ভালো কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। এটা ছিল ভর্তার ফাইনাল লুক। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।